সুনামগঞ্জ জেলা শহরে 2 সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে বন্ধ একটি, এতে চাপ পড়েছে অপরটিতে। গ্যাসের জন্য পাম্পে দীর্ঘ সময় কাটছে চালকদের, বাড়ছে ভোগান্তিও। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বলছে বকেয়ার প্রায় 2 কোটি টাকা পরিশোধ ছাড়া সেটিতে সংযোগ দেওয়া হবে না। আচ্ছা বলুন তো, পিওর বাঙালি চিনবেন কি করে? পিওর বাঙালি রান্নাঘরে থাকবে পিওর সরিষার তেল। এসিআই পিওর সরিষার তেল, পিওর বাঙালি ছাঁচ। গ্যাসের জন্য চালকদের দীর্ঘ লাইন, প্রতিদিন অপেক্ষা ঘন্টার পর ঘন্টা, বাড়ছে ভোগান্তি। সুনামগঞ্জ শহরে সিএনজি ফিলিং স্টেশন 2টি, এর মধ্যে একটির সংযোগ বিচ্ছিন্ন, বন্ধ রয়েছে সপ্তাহখানেক ধরে। গ্যাস নিতে চালকদের এখন ভরসা অপর পাম্পটি। গ্যাস না লইলে গাড়ি সারালাই মুখি করে বউ চাপাল মুখি করে ভাই, আমরা তো খুবই কষ্ট হইতেছে। রাত্রে যদি আই মানে সকালেই যায় গ্যাস লইতে আর দিনও আইলে সারাদিন জ্যাম মার। পাম্প বন্ধ হতে আমরা বহুত কষ্টে আছি। অনেক গাড়ি সকালে আসে, বিকালে 5টার দিকে যায়, রুজি হয় না। বাস সিএনজি মিলিয়ে জেলা শহরে প্রতিদিন অন্তত 10,000 গণপরিবহনের চলাচল। চালকদের দীর্ঘ সময় নষ্ট হচ্ছে পাম্পে বসে, অনেক সময় তা মিলছে না, কমেছে আয় রোজগারও। 11টার সময় ঢুকছি, এখন বেল বাজে 6টা, এখনো গ্যাস পাই নাই। গাড়ি খাটেন না, গ্যাসও আমরা পাইছি না। গ্যাস পাইমু করি এখনো সন্ধ্যা কোনো নির্দিষ্ট সময় না। রুজি আর কি করবেন, যে জায়গা তো আধা বেল জায়গা এই গ্যাস লোয়াতে রুজি আর কিভাবে করবেন? অলরেডি আমরা দুদিকে 4জন মানুষ আছি শুধু সিরিয়াল মেনটেন করার জন্য, তারপরও পারতেছি না। বন্ধ থাকা সিএনজি ফিলিং স্টেশনটির মালিক দুজনই আওয়ামী লীগ নেতা। এর মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট আত্মগোপনে, অপরজন কানাডা প্রবাসী। তারা বকেয়া রেখেছেন প্রায় 2.5 কোটি টাকা, তাই জালালাবাদ গ্যাস কোম্পানি বিচ্ছিন্ন করেছে সংযোগ। তাদের কাছে বকেয়া সহ যে সমুদ্র টাকা আছে, এই টাকাগুলো যদি ওনারা পরিশোধ করে তাইলে আমরা সংযোগ দেওয়ার যে প্রক্রিয়া আছে, প্রক্রিয়া বা কার্যক্রম আমরা শুরু করব। জেলার পরিবহন খাত স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে পরিবহন সংশ্লিষ্টরা। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ।